মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 261 নম্বর আয়াতে ইরশাদ করছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। ওই সমস্ত ব্যক্তিদের উদাহরণ যারা তাদের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে, তাদের উদাহরণ হলো কামাসালি হাব্বাতিন, একটা দানার মতো, যেই দানার মধ্যে কামাসালি হাব্বাতিন আম্বাতাত সাবআ সানাবিলা, যেই দানাটি 60টি দানা উৎপাদন করে, 60টি শীষ উৎপাদন করে, ফি কুল্লি সুম্বুলাতিম মিআতু হাব্বা, প্রত্যেকটা শীষের মধ্যে 100 করে দানা আছে। অর্থাৎ একটা দানা থেকে 60টি শীষ, 60টি শীষের মধ্যে আবার প্রত্যেকটার মধ্যে 100 করে দানা, তাহলে 700 হলো। কত? 700। এরপরে আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে খুশি যে পরিমাণ ইচ্ছা তিনি বাড়িয়ে দিতে পারেন। একই দান আবু বকর রাদিয়াল্লাহু আনহু করেছেন, তাকে আল্লাহ পাক একরকম সওয়াব দিয়েছেন, আবার অন্য সাহাবীকে আর এক রকম সওয়াব দিয়েছেন। ঠিক কিনা জোরে বলেন? সবার সওয়াব কি সমান? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন ব্যক্তি ছিলেন? জান্নাতের 8টা দরজা তাকে স্বাগত ওয়েলকাম জানাবে, আমার ভিতর থেকে তুমি প্রবেশ করো জান্নাতে। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের দানও কেমন? আমরা দান করার পরে মানুষ যদি একটু ঘোষণা দিয়ে দেয়, মানুষ যদি একটু বলে যে মাশাআল্লাহ অনেক বড় দানবীর, তাহলে আমাদের অন্তরটা খুশি হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? গোপনে দান করার কোনো সিফাত আমাদের মধ্যে এখন নাই। প্রকাশ করা, একটা মাহফিলের প্যান্ডেলের মধ্যে যে ঘোষণা দিলাম যে আমি 1 লক্ষ টাকা দান করব, সবাই জানলো যে মাশাআল্লাহ এই লোকটা তো খুব দানবীর, এই লোকটা খুব কি দানবীর। একটা মসজিদের মেম্বারের পাশে দাঁড়িয়ে ইমাম সাহেবের বয়ানের পরে ঘোষণা দিলাম যে আমি ইনশাল্লাহ 50,000 টাকা এই মসজিদে দান করলাম। মসজিদের সকল মুসল্লিরা জানলো মাশাআল্লাহ এই লোকটা তো অনেক বড় দানবীর। তো সমাজের মধ্যে একটা স্থান করার জন্য যারা দান করে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য না, বরঞ্চ মানুষ দেখানোর জন্য। কি দেখানোর জন্য? মানুষ দেখানোর জন্য। এই দানের কি পয়সা কোনো মূল্য আছে আল্লাহর কাছে? দানটা করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে দান করবে, লিওয়াজহিল্লাহ, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই দান করতে হবে। কারণ নিয়াতের মধ্যে যদি গড়মিল থাকে, নিয়াতটাকে আবার শুধরে নিতে হবে। আপনারা জানেন বিখ্যাত একটি হাদিস আছে, সে হাদিসের মধ্যে আল্লাহ নবী ইরশাদ করেছেন, আরশের নিচে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতের কঠিন দিনে 7 শ্রেণীর লোককে ছায়া দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোককে আল্লাহ ছায়া দিবেন। আমি 7 শ্রেণীর সবার কথা বলবো না, একজনের কথা বলবো। তাদের মধ্যে এমন একজন ব্যক্তি আছেন যে ডান হাত দিয়ে দান করেছে কিন্তু বাম হাত টের পাই নাই। বলেন সুবহানাল্লাহ। ডান হাত দিয়ে দান করেছেন কিন্তু বাম হাত জানে না। স্ত্রী বাল বাচ্চা জানা তো দূরের কথা, নিজের ডান হাত বাম হাতের মধ্যে খবর নাই, এতটাই গোপনে দান করেছেন। মোহতারাম হাজিরিন, এই ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবেন, কারণ এই ব্যক্তি একমাত্র আল্লাহর জন্যই গোপনে দান করেছে। দুনিয়ায় কেউ আমাকে দানশীল বলুক, এটা কোনো দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের খাতায় আমি দানশীল হিসাবে উঠে যাই, এটাই আমার দরকার। ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা যে যা কিছু খরচ করব, প্রথমেই আমাদের নিয়াতটাকে সহি করে নিতে হবে। এটা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য করতে হবে, মানুষ দেখানোর জন্য না। লোকে আমাকে বড় দানবীর বললেও কি না বললেও কি, কবরে আমার সাথে কেউ যাবে না। ঠিক কিনা জোরে বলেন? কবরে যাওয়ার পরে একাই থাকতে হবে, আখিরাতের ময়দানে একাই থাকতে হবে, জান্নাতের মধ্যেও নিজের আমল নিজেই নিয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? নাকি কারোর আমল কেউ ভাগাভাগি করবে? বলে যে অমুকের সাথে আমার সম্পর্ক আছে, অমুক আমাকে টেনে নিয়ে যাবে। সম্ভব?
নবীরা পর্যন্ত নাফসি নাফসি করতে থাকবে। বুখারীর হাদিস, ইমাম বুখারী রহমতুল্লাহ আলী হাদিস এনেছেন, কিয়ামতের হাসরের ময়দানে জাহান্নামের চিৎকার যখন শুরু হয়ে যাবে, সেই চিৎকার শুনে নবীরা পর্যন্ত নাফসি নাফসি, হায় আমার কি হবে। একমাত্র আমার আপনার প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলবেন, ইয়া রব্বি উম্মতি, ইয়া রব্বি উম্মতি, হে আমার প্রভু আমার উম্মতের কি হবে। বলেন না সুবহানাল্লাহ। উম্মতের দরদি নবী। তো এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ যাকে খুশি যত বেশি ইচ্ছা সওয়াব দান করবেন। ওই যে যার ইখলাস যত বেশি তার সওয়াবও কি হবে তত বেশি, যার ইখলাস কম তার সওয়াব কম। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য কোনো ব্যক্তি যদি একটা খুরমা পরিমাণ দান করে, কি পরিমাণ বলেন? খুরমা পরিমাণ, এর সবটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইতে 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 উহুদ পাহাড় পরিমাণ সব দান করবে। আর যদি কোনো ব্যক্তি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি মানুষ দেখানোর জন্য দান করে, কিন্তু আল্লাহর জন্য সে দেয় নাই, আল্লাহ পাক তাকে একটা জাররা কতরা পরিমাণও সব দিবেন না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য দুনিয়ায় অনেক দাতা আছে, তারা দান করছেন কিন্তু কোনো সব পাচ্ছেন না, কারণ তারা দান করে এটাকে হাইলাইট করছেন। কি করছেন? হাইলাইট করছেন। আমার নামটাকে সুন্দরভাবে সবার সামনে প্রকাশ করে দিন, সবার সামনে আমার নামটা ঘোষণা করুন, অমুকের ছেলে অমুক এত টাকা দান করেছেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দান চাই না, যেই দান আল্লাহর কাছে কবুল হবে না। ঠিক কিনা? জোরে বলেন। আপনি 1 টাকা দান করেন কিন্তু গোপনে করেন, 10 টাকা দেন গোপনে করেন, আবার কিছু কিছু সময় প্রকাশ্যেও দান করতে হয়। ঠিক কিনা? জোরে বলেন। আমরা জানি, হাদিস আসছে, তাবুক যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবীরা, এই তাবুকের যুদ্ধ অনেক কঠিন যুদ্ধ, কঠিন দূর মরুভূমির মধ্য দিয়ে যেতে হবে, গরমের সময়ে অনেক কষ্ট হবে, সুতরাং তোমাদের যার কাছে যা আছে সব কিছু আল্লাহর রাস্তায় দান করো। বলেন সুবহানাল্লাহ। আমরা যে মানুষের কাছে বিভিন্ন সময় দ্বীনের খাতিরে যাই, আল্লাহর নবীও দ্বীনের খাতিরে চেয়েছেন কিনা বলেন? নিজের জন্য চেয়েছেন নাকি দ্বীনের জন্য? অনেকে আমাদেরকে গালমন্দ করে যে মসজিদ মাদ্রাসার জন্য আসছে, ফকিরের জাত, এরকম কথা বলে কিনা অনেকে। এটা কি দ্বীনের জন্য করলাম নাকি আমার জন্য? দ্বীনের জন্যই করেছি, নিজের জন্য পাই পয়সা আল্লাহর নবী কখনো কারোর কাছে চান নাই, এবং ওলামায়ে কেরামও কখনো কারোর কাছে চান না। ঠিক কিনা? জোরে বলেন। দ্বীনের জন্য। কেউ যদি এটাকে খাটো মনে করে, ছোট মনে করে, তাহলে সে দ্বীনকে খাটো করলো। কাকে খাটো করলো? দ্বীনকে খাটো করলো। ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ পাক তোমাদেরকে সহযোগিতা করবেন। আল্লাহ পাককে কিভাবে সাহায্য করবেন? এখানে মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহকে সাহায্য করা মানে আল্লাহর দ্বীনকে সাহায্য করা, আল্লাহর দ্বীনকে সাহায্য করা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের কাজ যেখানে যেখানে হয়, এই মসজিদ, এখানে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে, এই মসজিদটার মধ্যে আল্লাহ পাকের ইবাদত হয়। ঠিক কিনা? জোরে বলেন। মানে এই মসজিদ বানাই দেওয়া মানেই আল্লাহর ইবাদত করার জন্য আপনি সহযোগিতা করলেন। একটা মাদ্রাসায় আপনি দান করলেন, মাদ্রাসার মধ্যে কি হয়? কোরআন শিক্ষা হয়। কি শিক্ষা হয়? কোরআন হাদিস শেখানো হয়। সুতরাং কোরআন হাদিস শেখানোর জন্য একটা পরিবেশে আপনি দান করলেন, কেমন যেন আপনি আল্লাহকেই সাহায্য করলেন। বলেন না সুবহানাল্লাহ। একটা দ্বীনি মাহফিলে আপনি দান করলেন, দ্বীনি মাহফিলে মানুষ দীর্ঘক্ষণ ধরে হক্কানি রব্বানি ওলামায়ে কেরামের মুখ থেকে বিভিন্ন ভালো ভালো নসিহাত শুনতে থাকে। ঠিক কিনা? জোরে বলেন। অনেক সময় ওই দ্বীনের মাহফিলে নসিহাত শুনে মানুষের মধ্যে হেদায়েত চলে আসে, এলাকার মধ্যে একটা হেদায়েতের হাওয়া চলে যায়। এই যে একটা এলাকার মধ্যে হেদায়েতের হাওয়া চললো, এর মাধ্যম হলো দ্বীনের ওই মাহফিল। দ্বীনের ওই মাহফিলে দান করার কারণে আপনি কেমন যেন আল্লাহকেই সহযোগিতা করলেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা পারবো না ইনশাআল্লাহ? দ্বীনের সকল ক্ষেত্রে সহযোগিতা করার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন, সকলেই বলি আমিন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন সূরা বাকারার 272 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ الذين ينفقون أموالهم بالليل والنهار سرا وعلانية فلهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। ওই সমস্ত ব্যক্তি যারা তাদের সম্পদকে দিনে রাতে প্রকাশ্যে গোপনে আল্লাহর রাস্তায় খরচ করে। 4টি শব্দ বলা হয়েছে, জোরে বলেন কয়টি? দিনে এবং রাতে, প্রকাশ্যে এবং গোপনে। 4টা গুণ যার মধ্যে থাকবে। আল্লাহ রাস্তায় খরচ করতে হবে 4 ভাবে। কয়ভাবে? 4 ভাবে। কখনো আপনি দিনের বেলায় খরচ করবেন, আবার কখনো রাত্রের বেলায় খরচ করবেন। শুধুমাত্র দিনের বেলায় খরচ করলে হবে না, মাঝে মধ্যে রাত্রেও দান করতে হবে। কারণ কি, দিনের আলোর মধ্যে অনেক কিছু দেখা যায়, রাতের গভীর অন্ধকারে অনেক কিছু দেখা যায় না। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ কেন রাত্রের কথা উল্লেখ করলেন? আপনি যদি গভীর রজনীতে বের হয়ে পড়েন, রাত 12টা 1টার দিকে রাস্তার মধ্যে বের হয়েছেন, রাস্তার মধ্যে একটা লোকও নাই। ঠিক কিনা জোরে বলেন? একটা লোকও আছে? রাত 1টার সময় কেউ নাই। ঠিক ওই সময় আপনি 50,000 টাকা কোনো একটা মসজিদের দান বাক্সে ফেলে আসলেন, এটা দেখলো কে? কোনো মানুষ দেখছে? পরে 4-5 দিন পরে যখন দান বাক্স খুলছে, সবাই এলাকায় জানাজানি হলো 50,000 টাকা কোন আল্লাহর বান্দা যেন দান বাক্সে রেখে গেছে। বলেন না সুবহানাল্লাহ। সবার মধ্যে একটা আলোচনা হবে কিনা যে 50,000 টাকা দিয়ে গেছে, কিন্তু কে দিছে এটা কেউ জানে না। তাহলে এই দানটা আল্লাহর কাছে অনেক পছন্দনীয়, কারণ এই দানটা একমাত্র কার জন্য হয়েছে? আল্লাহর জন্য হয়েছে। মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক বলছেন বিল্লাইলি ওয়ান নাহার, রাত্রেও দান করতে হবে, দিনেও দান করতে হবে। এই জন্য অনেক মানুষ আছে দেখে দেখে উৎসাহিত হয়, একজনরে দেখে আর একজন সাহস পায়। ঠিক আছে, ইনশাল্লাহ আমি এত টাকা দান করব আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য। আরেকজন চিন্তা করলো, আমার ওই ভাই যদি দান করতে পারে, ওর ইনকাম তো আমার থেকে কম, তাহলে আমি কি পারবো না? এই যে আগ্রহ বাড়লো। কথা বলেন ঠিক কিনা? এইভাবে আগ্রহ বাড়ানোর জন্য দিনের বেলাও দান করতে হবে, রাত্রেও দান করতে হবে, দিনেও দান করতে হবে, প্রকাশ্যে দান করতে হবে, গোপনেও দান করতে হবে। ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তাদের প্রতিপালকের কাছে তাদের জন্য মহা প্রতিদান আছে। কি প্রতিদান? মহা প্রতিদান। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বিশেষ পুরস্কার আছে তাদের জন্য। কি পুরস্কার? এই পুরস্কারের কথা বলা হয় নাই। আল্লাহ পাক স্পেশালভাবে দানকারীকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন আরো একটা নগদ পুরস্কার তাকে আমি দিয়ে দিচ্ছি, ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মধ্যে তাদের কোনো ভয় থাকবে না এবং আখিরাতের মধ্যেও তাদের কোনো পেরেশানি থাকবে না। তাহলে 4টা গুণ নিয়ে যদি আমরা দান করতে পারি, একটা হলো দিনের বেলায় দান করতে হবে, রাতের বেলায় দান করতে হবে, প্রকাশ্যে দান করতে হবে, গোপনেও দান করতে হবে, তাহলে আল্লাহর কাছে তাদের জন্য মহা পুরস্কার রয়েছে, যেটা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ গোপন রেখেছেন। তাহলে বোঝেন, তোমার জন্য একটা স্পেশাল পুরস্কার আমি রেখে দিয়েছি। এই কথা যদি কেউ আমাদেরকে বলে, তাহলে আমরা কি না কি মনে করি যে স্পেশাল একটা পুরস্কার, নিশ্চয়ই কিছু না কিছু দামি পুরস্কার হবে। ঠিক কিনা বলেন? মনের মধ্যে অনেক কিছু ভাবি, কি হতে পারে, কত লাখ টাকা হতে পারে, কত কোটি টাকা হতে পারে। এটা যদি প্রধানমন্ত্রী ডাক্তার ইউনূস বলে যে তোমার জন্য বিশেষ পুরস্কার আছে, তাহলে আমাদের চিন্তাটা আরো বড়। ঠিক কিনা? যে প্রধানমন্ত্রী যেহেতু বলেছে, তাহলে নিশ্চয়ই পুরস্কারটা কি হবে? ছোট একটা আপনার গরু ছাগল হবে না, এমন একটা পুরস্কার হবে। ঠিক কিনা বলেন? সকল প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আল্লাহ পাক রব্বুল আলামিন। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মালিকের মালিক, মালিকুল মুলক, সমস্ত রাজ্যের মালিক তিনিই ঘোষণা দিচ্ছেন আমার কাছে বিশেষ পুরস্কার আছে। তোমরা যারা পুরস্কার নিতে চাও, তারা দিনের বেলায় দান করো, রাতের বেলায় দান করো, প্রকাশ্যে দান করো, গোপনে দান করো। সাথে একটা পুরস্কার দিয়ে দিব, সেটা হলো তোমাদের কোনো ভয় নাই। কি নাই?
ভয় নাই, দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই। যখন মালাকুল মাউত আসবে কাফেরদের জন্য ভয় আছে, ঠিক কিনা বলেন? কারণ মালাকুল মাউত কাফেরদের কাছে আসবে খুবই বিভৎস আকৃতি নিয়ে, আর মুমিন বান্দার কাছে আসবে ফেরেশতার মতো সাদা কাপড় পরে। বলেন না সুবহানাল্লাহ। কোনো ভয়ই পাবে না। একটা গ্লাসের পানি যেমন ঢেলে দিলে পড়ে যায়, নিমিষেই পড়ে যায়, নাকি আটকায়? আটকায় না। ঠিক মুমিনের জানটা ওইভাবে বের হয়ে আসবে। সুবহানাল্লাহ। আর কাফেরের জান বের হইতে চাইবে না। কাফেরের জান শুধু দৌড়াদৌড়ি করবে, ভয় পেতে থাকবে। কাফের মুশরিক আর যারা পাপাচার তাদের জানটাকে জোর করে বের করে নেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। জোর করে টেনে হিসড়ে বের করে নেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে বলছিলাম দুনিয়াতেও কোনো পেরেশানি নাই, আখেরাতের মধ্যে পেরেশানির তো অভাব নাই। সেই দিনেও এই দানকারীদের কোনো পেরেশানি থাকবে না। বলেন না সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলছেন, সূরা বাকারা 271 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন তুবদুস সাদাকাতি ফানি'মাহি, তোমরা যদি দানকে প্রকাশ্যে করো সেটাও উত্তম। বলেন না সুবহানাল্লাহ। দানকে যদি প্রকাশ্যে করো সেটাও উত্তম। ওয়া ইন তুখফুহা ওয়া তুতুহাল ফুকারা ফাহুয়া খায়রুল লাকুম, আর যদি তোমরা দানকে গোপনে করো, ফকিরদেরকে দাও, তাহলে সেটা আরো উত্তম। প্রকাশ্যে করলেও উত্তম, গোপনে করলে কি আরো উত্তম, বেশি উত্তম। ঠিক আছে? তাহলে দুই রকম। প্রথমে বলছে প্রকাশ্যে যদি দান করো সেটা উত্তম, আর যদি গোপনে করো তাহলে কি উত্তম? বেশি উত্তম। তাহলে কি আমাদের কম উত্তম দরকার না বেশি উত্তম দরকার? হ্যাঁ। ফাহুয়া খায়রুল লাকুম ওয়া ইউকাফিরু আনকুম মিন সাইয়্যাতিকুম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন তোমাদের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দান করলে গুনাহ কি হয়ে যায়? মাফ হয়ে যায়। আমাদের অনেক গুনাহ আছে, যে যত বেশি দাতা হবে তার তত বেশি গুনাহ ঝরে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য as-সাদাকাতু তুতফিউ গযবার রাব্বি ওয়া তাদফাউ মিতাতাস সু, সদকা করলে দুইটা লাভ। একটা হলো আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য দেখবেন অনেক আল্লাহর বান্দা আছে দান করে খুব নিজেকে ধন্য মনে করে, ঠিক কিনা? দান করে আর আল্লাহ পাক তাকে বাড়িয়ে দেয়। কারণ কি জানেন? বুখারী শরীফের 1442 নম্বর হাদিসটা একটু শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফীহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি ফায়াকুলু আহাদুহুমা আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা ওয়া ইয়াকুলুল আখারু আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন সকালবেলায় দুইজন ফেরেশতা আসমান থেকে নেমে আসে। এই দুইজন ফেরেশতার কাজ কি? এই দুইজন ফেরেশতার কাজ হলো, একজন ফেরেশতা বলতে থাকে, হে আল্লাহ, দাতাকে তুমি আরো বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। যে দান করতেছে তারে কি করো? আল্লাহুম্মা আ'তি মুনফিকান খলাফা, হে আল্লাহ, যে দান করছে তাকে ওই পরিমাণ আরো বাড়িয়ে দাও। ফেরেশতাদের দোয়া করতে থাকে। এই তো এক ফেরেশতার দোয়া। ফেরেশতা নামছে কয়জন? একজন ফেরেশতা এই দোয়া করতে থাকবে একবারে সারা দিন রাত। আর একজন ফেরেশতা দোয়া করতে থাকবে, আল্লাহুম্মা আ'তি মুমসিকান তালাফা, হে আল্লাহ, কৃপণের মালকে ধ্বংস করে দাও। সুবহানাল্লাহ বলেন। দুই রকম দোয়া। কয় রকম? একটা হলো দাতার সম্পদকে তুমি বাড়িয়ে দাও, আর একটা হলো কৃপণের সম্পদকে কি করে দাও? তালাফ, ধ্বংস করে দাও। এখন বলেন, ফেরেশতারা যদি দোয়া করে, আমরা তো গুনাহ করি, ফেরেশতারা কি কোনো গুনাহ করে? তারা দোয়া করলেই কি কবুল, ঠিক কিনা জোরে বলেন। তারা দোয়া করতে থাকে, রাত দিন দোয়া করতে থাকে, এই জন্য দানে ধন বাড়ে।
দানে ধন বাড়ে। যে ব্যক্তি যত দান করেছে মজা পেয়েছে, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তোমার কি এমন কোনো গোপন আমল আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? কবি বলছেন তোমার এমন কি কোনো দান আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? সুবহানাল্লাহ বলেন। এমন দান আছে আপনাদের কারোর যে একমাত্র আল্লাহই জানে? এমন কোনো নেক আমল আছে যে একমাত্র আল্লাহই জানে? কবি জিজ্ঞাসা করতেছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। তোমার কি এমন কোনো সদকা আছে, গোপন সদকা, যেই সদকা আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষ জানে না? যদি এরকম সদকা থেকে থাকে, এই সদকার কারণে তুমি জান্নাতি হয়ে যাবে। এজন্য আমাদের এমন সদকা থাকা দরকার আছে কিনা? মুহতারাম হাজিরিন, এজন্য আমরা আজকে থেকে নিয়াত করি, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছেন তার থেকে আমি কিছু কিছু অংশ আল্লাহর জন্য দান করব ইনশাআল্লাহ। নিয়াত আছে না ইনশাআল্লাহ? কৃপণতা করব না। সম্পদকে রেখে দিবেন না, রেখে দিলে ওটা বাড়বে না। সম্পদ যদি রেখে দেন ওটা বাড়বে না। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে শুনতে বেশি সুন্দর না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে চেহারাটার সৌন্দর্য বেশি দামি ছিল না। আল্লাহর নবীর কাছে হাইটের সৌন্দর্যের বেশি দাম ছিল না। আল্লাহর নবীর কাছে সৌন্দর্যের দাম ছিল তাকওয়ার সুন্দর। কিসের সুন্দর? আজকে আমরা কি দেখি? চেহারা ঠিক আছে কিনা। একটা মেয়ের বিয়ের ব্যাপারে কথা চলতেছে, মেয়ের চেহারাটা ভালো কিনা আগে দেখি, ঠিক কিনা জোরে বলে। কিন্তু আল্লাহর নবীর কাছে চেহারার কোনো দাম নাই। আল্লাহর নবী বলেন, ইন্নাকা লাস্তা বিখাইরিন মান আহমারা ওয়ালা আসওয়াদা ইল্লা আন তুফাজ্জিলাহু বিতাকওয়া। তুমি সাদা হও কিংবা কালো হও কিংবা তুমি লাল হও অথবা অন্য কোনো সুন্দর কালারে তুমি হও না কেন, ওইটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন তোমার ভিতরে তাকওয়া আছে কিনা। কি আছে কিনা? তাকওয়া। আত-তাকওয়া হা হুনা। আল্লাহর নবী এভাবে ইশারা করলেন, তাকওয়া হলো এখানে থাকে। কোথায় থাকে? বুকে। কোথায়? বুকে। প্রত্যেকের তাকওয়া আছে, কম আর বেশি। যার তাকওয়া বেশি তার সওয়াবের পরিমাণ বেশি, যার তাকওয়া কম তার কোনো সওয়াবের কোনো কি নাই, অংশ নাই। অনেক কিছুই করতেছে কিন্তু কোনো সওয়াব পাচ্ছে না, কোনো বরকত পাচ্ছে না, কারণ কোনো তাকওয়া নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাকওয়ার অনেক দাম। হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআনটাকে হেদায়েত করা হয়েছে যারা মুত্তাকি তাদের জন্য। যাদের মনে তাকওয়া আছে তাদেরকে মুত্তাকি বলে। কি বলে? মুত্তাকি। ইত্তাকা ইয়াত্তাকি ইত্তিকাআন ফাহুয়া মুত্তাকিউন, মানে যে গুনাহ থেকে বেঁচে থাকে। ইত্তিকা সব গুনাহ থেকে যে ব্যক্তি বাঁচে তাকে মুত্তাকি বলা হয়। মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে গুনাহ থেকে বেঁচেছিল। একবার হারুনুর রশিদ সবাইকে ডাক দিয়ে বললেন, তোমরা বলো তো আমি জান্নাতি না জাহান্নামী? অনেক আলেম সেখানে ছিল, কেউ কোনো কথা বলে না, কারণ জান্নাত জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ছোট্ট একটা বাচ্চা দাঁড়াইছে, 9 বছর বয়স। কত? কয় যে হুজুর আমি উত্তর দিব। কয় যে কত বড় সাহস! বাদশাহ আলমগীরের সামনে এত আলেম, তার মধ্যে কয় বছরের বাচ্চা? প্রশ্ন আছে কিনা? এখন বলতেছে যে বাদশাহ তো উত্তর দরকার, তার কে দিল সেটা তো দরকার না, কেউ যেহেতু দিতে পারছে না, 9 বছরের বাচ্চা বলছে আমি দিতে পারি। তখন বাদশাহ বলতেছে ঠিক আছে বাবা তুমি দাঁড়াও, তুমি উত্তরটা দাও। এবার ওই বাচ্চা বলতেছে কিন্তু শর্ত আছে। কি আছে? শর্ত হলো আপনার কাছে একটা প্রশ্ন জানতে চাই, যেই ব্যক্তি প্রশ্ন করে তার দাম বেশি নাকি যে উত্তর দেয় তার দাম বেশি? উত্তর দেয় নেওয়ালা, কারণ প্রশ্ন করতেছে তো জানি না তাই।
আর উত্তর যে দিচ্ছে সে তো কি বড় না, সে জানে। তাহলে কার দাম বেশি হলো? যে উত্তর দিবে তার দাম কি হলো? বাদশাহ কিছু সময়ের জন্য আপনাকে ওই চেয়ার থেকে নেমে আসতে হবে, আমি আপনার চেয়ারে বসবো, কারণ আমি উত্তর দিব। বলেন না সুবহানাল্লাহ। এখন বাদশাহ তো ইমানদার, মুত্তাকি, পরহেজগার, তার ভিতরে কোনো বাড়াবাড়ি নাই, সে নেমে গেছে। কারণ যেহেতু এখন উত্তর দিবে, এখন সে এখন রাজা, ঠিক কিনা জোরে বলেন। ছোট বাচ্চা এখন কোথায়? সিংহাসনে। বাদশাহ কোথায়? সামনে। কাহিনীটা সবাই খেয়াল করে দেখতেছে। এবার ওই ছোট বাচ্চা বলতেছে, বাদশাহ নামদার, আমি আপনাকে একটা প্রশ্ন আবার করি। সেই প্রশ্নটা হলো, আপনি জীবনে কোনো দিন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বেঁচেছিলেন কিনা? আল্লাহর ভয়ে মানে গুনাহ করার সব কিছু আছে, সরঞ্জাম আছে, ঘর তালাবদ্ধ, নিশ্চিন্তে গুনাহ করতে পারেন, এমন সময় গুনাহ থেকে বেঁচেছিলেন কিনা? প্রশ্নটা খুব সুন্দর না? এরকম কি কোনো আমল আছে আপনার? বাদশা বলতেছে আছে। তখন ওই বাচ্চা বলতেছে, তাহলে আপনি জান্নাতি। সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে আলেম ওলামারা বলে, তুমি কিভাবে এই কথা বললা? দলিল দিয়ে তারপরে নামতে হবে। কি দিয়ে? দলিল দিয়ে। ছোট্ট বাচ্চা এবার সূরা নাজিআতের এই আয়াত পড়া শুরু করলো, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চা বলল, যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে গুনাহ থেকে বিরত রাখলো, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত। স্পষ্ট আয়াত। কোরআনের আয়াতের উপরে কি আর কিছু আছে? যে আপনি গুনাহ থেকে আল্লাহকে ভয় করে যদি বিরত থাকেন, এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিবে। এই জন্য আমি আপনাকে জিজ্ঞাসা করেছি, আপনার জীবনে এমন কোনো আমল আছে কিনা? আপনি যেহেতু বলেছেন আছে, সুতরাং আপনি জান্নাতে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ছোট্ট বাচ্চার ট্যালেন্ট কি, ঠিক কিনা জোরে বলেন। মোহতারাম হাজিরিন, এই জন্য তাকওয়া অনেক বড় জিনিস। সব কিছু প্রস্তুত, এরপরেও গুনাহ থেকে বিরত থাকার নামই হলো তাকওয়া। এই জন্য এখন থেকে এটা ট্রাই করা যাবে না ইনশাআল্লাহ। মনে করেন আপনার সব কিছু রেডি আছে, কিন্তু আপনি চেষ্টা করবেন যে এখনই আমি আল্লাহকে ভয় করব। কাকে? দরজা লাগানো, জানালা লাগানো, কেউ দেখতেছে না, বাবাও দেখতেছে না, মাও দেখতেছে না। রাতের গভীর অন্ধকারে আমার কাছে মোবাইল ফোনটা আছে, রাত 12টার সময় আমি মোবাইল চালাচ্ছি, ওর মধ্যে আমি ইচ্ছা করলে গানও শুনতে পারি, খারাপ জিনিসও দেখতে পারি, ঠিক কিনা জোরে বলেন। কেউ দেখতেছে না, দেখে কে? আল্লাহ। সেই সময় আপনি চিন্তা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে আমার দিকে তাকিয়ে আছেন। চিন্তা করা যাবে না ইনশাআল্লাহ। এখন যদি আমি গুনাহ করি, আল্লাহ ছাড়া কেউ, এই যে আল্লাহকে ভয় করে গুনাহ থেকে বিরত থাকলেন, সুন্দর করে একটার সময় ওযু করে 2 রাকাত নামাজে দাঁড়ায় গেলেন, এটা কার জন্য? এটা কি কেউ দেখতেছে? মসজিদে আসলে তো ইমাম সাহেব মুয়াজ্জিন দেখে ফেলবে যে মাশাআল্লাহ একটা লোকরে দেখলাম মসজিদে এসে একটার সময় কি পড়তেছে। কিন্তু নিজের ঘরের মধ্যে গোপন কুঠিরে, যেখানে কেউ নাই, সেইখানে। এই জন্য কবি বলতেছেন, হাল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, হাল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। এমন কিছু গোপন আমল রাখো যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, এমন কিছু গোপন সদকা রাখো যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আজকে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ। মাসের প্রথম বেতনটা পাওয়ার পরে চিন্তা করবেন, এই যে টাকা আমি পেয়েছি, এই টাকা পাওয়ার তো আমি যোগ্য ছিলাম না। আল্লাহ পাক যদি আমার 2টা হাত না দিত, আমি কোনো উপার্জনই করতে পারতাম না, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যদি আমার 2টা পা নিয়ে যায়, এখনই যদি নিয়ে যায়, আমি চলতে পারবো না, সমাজে আমাকে পঙ্গু বলে ফেলে দিবে, ঠিক কিনা বলেন। আজকে যদি আমার 2টা চোখ না থাকে, মানুষ আমাকে কানা বলবে, অন্ধ বলবে, আমার সব চাকরি বাকরি সব শেষ। তাহলে দয়াটা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 20,000 টাকা বেতন দিলেন। কত দিলেন? কে? আল্লাহ। চিন্তা করবেন, আল্লাহই দিছে। আল্লাহ, এই 20,000 টাকা থেকে 2,000 টাকা তোমার জন্য রেখে দিলাম। বলেন সুবহানাল্লাহ। পারা যাবে এইভাবে দান করতে? আল্লাহর সাথে আপনি চুক্তিবদ্ধ হবেন, আল্লাহ 10 ভাগের 1 ভাগ দিলাম। কয় ভাগ?
আমার বেতন 5,000 টাকা, তাহলে আপনি 500 টাকা রেখে দেন। কত? আল্লাহ 500 টাকা তোমার জন্য, গরিব মিসকিন হাত পাতলে ফিরাই দিব না, এই 500 টাকা থেকে 2 টাকা 5 টাকা 10 টাকা 20 টাকা 50 টাকা করে দান করব। পারা যাবে না ইনশাআল্লাহ? ভাগ করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে কত নিয়ামত আপনাকে দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না। আপনার বেতন 5,000 টাকা থেকে বাড়িয়ে আল্লাহ 50,000 টাকা করে দিতে পারেন কিনা? আবার 50,000 টাকা থেকে বাড়িয়ে আল্লাহ 5 লক্ষ টাকাও করে দিতে পারেন। কারণ আপনি কার জন্য দান করেছেন? ওই যে ফেরেশতা আপনার জন্য দোয়া করছে আসমান থেকে নেমে, আল্লাহ আল্লাহুম্মা আতি মুনফিকান খলাফা, আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফা। হে আল্লাহ, দাতার সম্পদকে বাড়িয়ে দাও আর কৃপণের সম্পদকে ধ্বংস করে দাও। আপনি চিন্তা করতেছেন না, হুজুর এই টিপসটা আপনার সুন্দর লাগলো না? 20,000 টাকা থেকে যদি 2,000 টাকা করে প্রত্যেক মাসে জমা করি তাহলে এটা আস্তে আস্তে বেড়ে বাড়বে, ব্যাংকের মধ্যে বাড়বে। ব্যাংক ধ্বংস হয়ে যেতে পারে কিনা? পারে। আপনার এমন একটা রোগ হলো যেই রোগের চিকিৎসায় আপনার 2 লক্ষ টাকা লাগবে, যা ছিল সব গেল। ঠিক কিনা জোরে বলেন? তাহলে দেওয়ার মালিক কে? এই জন্য ওই চিন্তা আপনি করেন না যে হুজুর এখানে রেখে দিলে তো বাড়ে। আপনি যেটা বলতেছেন এটা তো সুন্দর না। অনেকে চিন্তা করে টাকাটা সুদে লাগাই, সুদে লাগাইলে তো টাকাটা বাড়তেছে, ওলামায়ে কেরাম যতই বয়ান করুক না কেন সুদ খাওয়া আমি ছাড়বো না, এরকম কিছু নালায়েক বান্দা আছে কিনা? সুদের মধ্যে টাকা লাগায় যারা দেখছে জীবনটা ধ্বংস হয়ে গেছে একেবারে। ঋণের পর ঋণ, ঋণের বোঝা মাথায় নিয়ে এখন আর কোন দিকে চলবে কোন দিকে হাঁটবে কিছুই দিশে পায় না। কারণ ঋণের বোঝা মাথায় উঠে গেছে সুদের কারণে। কিসের কারণে? সুদ ছাড়তে হবে। পারা যাবে না ইনশাআল্লাহ? সুদ নাই, দানের দিকে আগ্রহী হতে হবে, ব্যবসার দিকে আগ্রহী হতে হবে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আরেকটা হাদিস শোনেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি ইরশাদ করেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় জোড়া জোড়া খরচ করবে, আল্লাহর রাস্তায় 2 জোড়া কাপড় দিল, আল্লাহর রাস্তায় 2 জোড়া কোরআন শরীফ দান করলো, আল্লাহর রাস্তায় 2 জোড়া 2,000 টাকা দিল। 1 জোড়া না, কয় জোড়া? মানে জোড়া, 1 জোড়াই। হ্যাঁ, মানে 1 জোড়াতে কয়টা হয়? 2টা না, জোড়া জোড়া যে দান করবে। আল্লাহর রাসূল বলেন, নদিয়া মিন আবওয়াবিল জান্নাতি ইয়া আবদাল্লাহ, জান্নাতের দরজা দিয়ে তাকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা। বলেন সুবহানাল্লাহ। জান্নাত থেকে তাকে ডাকা হবে, হে আল্লাহর বান্দা, হাযা খায়রুন, এটা উত্তম। এটা কি? উত্তম। তুমি যে কাজটা করেছো, আল্লাহর রাস্তায় জোড়া দান করেছো, এটা আল্লাহর কাছে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ফামান কানা মিন আহলিস সালাতি দুইয়া মিন বাবিস সালাতি, যেই ব্যক্তিকে নামাজ পড়া হবে, নামাজ পড়ার কারণে যেই ব্যক্তি নামাজি তাকে নামাজের দরজা দিয়ে ডাকা হবে। জান্নাতের মধ্যে একটা দরজার নাম থাকবে বাবুস সালাহ। বলেন না সুবহানাল্লাহ। যারা নামাজি তাদেরকে ওই বাবুস সালাহ দিয়ে ডাকা হবে যে তুমি যে দুনিয়ায় নামাজ পড়তা, আসো আসো, এখান থেকে তুমি চলে আসো। ওমান কানা মিন আহলিল জিহাদি দুইয়া মিন বাবিল জিহাদ, আর যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে জিহাদ করেছে, কি করেছে? জিহাদ করেছে, তাকে জিহাদের একটি দরজা থাকবে, সেই দরজা দিয়ে ডাকা হবে। ওমান কানা মিন আহলিস সিয়াম দুইয়া মিন বাবির রাইয়ান, আর যেই ব্যক্তি রোজা রাখবে, সামনে রমজানের রোজা আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? রাখার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? নাকি রমজান মাসেও আমরা অনেক নালায়েক আছে রোজা না রেখে বিড়ি টানে, আছে কিনা? আল্লাহ এদেরকে কবে হেদায়েত দিবে বলেন? সবাই রোজাদার, সবাই রোজার মাসে না খেয়ে আছে, আর ওই হোটেলের সামনে লাল পর্দা টাঙ্গে হারামখোররা কি খাইতেছে? এটাকে আল্লাহ সহ্য করবেন? কিয়ামতের দিন এদের কঠিন শাস্তি হবে। মুহতারাম হাজিরিন, আপনি যদি নিজে কোনো কারণে রোজা রাখতে না পারেন, চুরি করে গোপনে খান, ঠিক কিনা? কিন্তু প্রকাশ্যে এইভাবে আপনি মানুষকে কষ্ট দিয়ে রোজা না রেখে একে তো আল্লাহকেও কষ্ট দিলেন, মানুষকেও কি দিলেন? কষ্ট দিলেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলি আমিন।
যেই ব্যক্তি রোজা রাখবে তাকে রাইয়ান দরজা থেকে ডাকা হবে। ওয়ামান কানা মিন আহলিস সাদাকাতি দুইয়া মিন বাবিস সাদাকা, যেই ব্যক্তি দুনিয়ার মধ্যে দান সদকা করেছে তাকে সদকা দরজা থেকে ডাকা হবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাউকে কি এই সবগুলো দরজা থেকে ডাকা হবে? আল্লাহর নবী বললেন, আবু বকর, হ্যাঁ অবশ্যই কেউ কেউ থাকবে যাকে সব দরজা থেকে ডাকা হবে, আর আমি আশাবাদী তুমিও তাদের অন্তর্ভুক্ত হবে। মোহতারাম হাজিরিন, এই জন্য আমরা আল্লাহর জন্য দান করব তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। যারা কৃপণতা করে তাদের ভয়ঙ্কর কয়েকটি পরিণতি বলে আজকের আলোচনার ইতি টানব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম। ওই সমস্ত ব্যক্তি যারা কৃপণতা করে, তারা ধারণা করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই সম্পদগুলা দেন নাই, কিন্তু প্রকৃতপক্ষে সম্পদ দেওয়ার মালিককে। কারণ বলেছিল, এই সম্পদ তো আমি নিজের গুণে নিজের মেহনতে অর্জন করেছি। নাউজুবিল্লাহ বলেন। যে আমি একটু আগেই বললাম, হাত পা না থাকলে কিভাবে কি করতেন। রাস্তার মধ্যে দেখবেন অনেক মানুষ আছে, ভাই একটা টাকা দেন বলে এভাবে কাতরাচ্ছে, দেখছেন আপনারা? হাত নাই পা নাই, পাগল আছে না এরকম রাস্তার মধ্যে? আল্লাহ যদি পাগল ছাগল বানায় ছেড়ে দিত, কিচ্ছু করার ছিল আপনার আমার? বলেন। আরে আপনার ভাই বোনদের মধ্যেই আপনি একটু হিসাব করে দেখেন না, আপনার আত্মীয় স্বজনের মধ্যে অনেকেই তো আপনার ওই অবস্থানে নাই যে অবস্থানে আল্লাহ আপনাকে দিয়েছে, দান করেছে। এজন্য এই অবস্থানে আনার মালিককে সবসময় আল্লাহ শুকরিয়া আদায় করবেন, নিজের বড়াই করবেন না যে আমার অনেক যোগ্যতা, আমি হ্যান ত্যান অমুক তমুক, আমি অমুক জায়গায় পড়াশোনা করেছি, এই করেছি সেই করেছি। আসলে কিচ্ছু না। আপনাকে উঠাইতে আল্লাহ পাক যেরকম উঠাইছে, নামাইতেও 1 সেকেন্ড টাইম লাগবে না। ঠিক কিনা জোরে বলেন। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, আবার বেইজ্জত করার মালিকও কে? আল্লাহ। এই জন্য সবসময় আল্লাহর উপর ভরসা রাখা। আল্লাহ, আমার যে পদ, আমার যে সম্মান, এই সম্মানের আমি উপযুক্ত না, তুমি আমাকে দান করেছো। বলেন না সুবহানাল্লাহ। বলতে পারবেন না ইনশাআল্লাহ? সবসময় নিজের মনকে নিজে শুধরাবেন, নিজের মনকে নিজে শায়েস্তা করবেন। আরে নফস, তোর তো এই পর্যায়ে আসার কোনো অধিকার ছিল না, আল্লাহই তোকে দয়া করে মায়া করে এই পর্যায়ে এনেছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনের ওই আয়াতের দিকে তাকান, বাল হুয়া খায়রুল লাহুম, তারা যদি তাদের সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান করতো, এতে তাদের জন্য কল্যাণ হতো, কিন্তু তারা মনে করে যে এটা অকল্যাণ। আল্লাহর রাস্তায় দান করা অকল্যাণ। কি কল্যাণ? অকল্যাণ। অনেক আল্লাহর বান্দা আছে, তাদের দুয়ারে যদি কেউ যায় খালি হাতে ফেরত আসে না। আছে কি না? হাতেম তাই। কি তাই? হাতেম তাই। নাম শুনছেন হাতেম তাইয়ের? বিশাল এক ইতিহাস, ওইদিকে এখন যাব না। ওনার দরজায় কেউ গেলে খালি হাতে ফিরে আসতো না। আর অনেক বান্দা আছে, আরে যান যান যান, সাইড করেন, বলে কি না? এই যারা সাইড করতেছে, আল্লাহ বলবে তুমিও সাইড হয়ে যাও, তোমারও আমার দরকার নাই। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যদি সাইড করে দেয়, উপায় আছে কোনো? এই জন্য আল্লাহ যাতে সাইড না করে, এই জন্য এখন থেকে সাবধান। যদি আপনার কাছে সেরকম অর্থ কড়ি টাকা পয়সা থাকে, আপনি মনে করবেন ওই ব্যক্তি আমার কাছে এসেছে, আল্লাহ পাক আমাকে কি সম্মান দিল যে সে আমার কাছে এসেছে, সেই হিসাবে আমি শুকরিয়া তাকে সন্তুষ্ট করে দিই। পারা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, সবাই বলি আমিন। কিয়ামতের দিন কৃপণের সব সম্পদকে গলার মধ্যে সাপের বেড়ি বানিয়ে দেয়া হবে, আর এই সাপ তাকে সবল দিতে থাকবে। এই যে সম্পদ জমা করেছিল, আল্লাহ রাস্তায় খরচ করি নাই, নিজে খালি খাইছে আর ফুর্তি করেছে, আপনার খরচ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এটাকে পছন্দ করেন না। আল্লাহ পাক একটা সাপ বানায় গলায় ঝুলাই দিবে, সাপ তার মুখের মধ্যে সবল দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। কবরের মধ্যে এই সাপটা তার সাথে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আসমান জমিনের মধ্যে যত সম্পদ, সব কিছুর মালিক কে? আল্লাহ। সব কিছুর মালিক। আপনার ঘরেও যেটা আছে, আপনার ব্যালেন্সেও যেটা আছে, ওইটারও মালিক কে? আল্লাহ।
কোনোটার মালিক আপনি আমি না। ওই জমি জমা যেটা যার যা দেখতেছেন ওইগুলা খালি নামে নামে চলতেছে, উনি মারা গেলে ওটা ছেলে মালিক হয়ে যাবে, ঠিক কিনা জোরে বলেন? কবরে কি কেউ নিয়ে গেছে? কোটি কোটি টাকার সম্পদ, বড় বড় বিল্ডিং, মারা যাবে এতদিন ওর নামে ছিল, ওর নাম কাটো, ওর সন্তানের নামে সব সম্পদ নিয়ে যাও, ঠিক কিনা জোরে বলেন? তাহলে আপনার আমার নামে কি হইল? 3খানা সাদা কাপড় পাবো আমরা, কি পাবো? কাফনের কাপড়, ঠিক কিনা জোরে বলেন? মহিলারা পাবে 5টা, পুরুষরা পাবে কয়টা? 3টা। এই হলো আপনার সম্পদ। আর সারা শরীরের মধ্যে চশমা তাগি যা আছে সব কেটে রাখা হবে, ঠিক কিনা জোরে বলেন? কিচ্ছু থাকবে না। একবারে আপনি যেভাবে আসছিলেন দুনিয়ায়, আপনার মায়ের পেট থেকে অবতীর্ণ হয়েছিলেন কাপড় ছাড়া, ওইভাবে আপনাকে দেওয়া হবে। কিন্তু এখন যেহেতু বড় হয়ে গেছি, কাপড় ছাড়া তো আর দেওয়া যায় না, এজন্য কয়খানা কাপড় এটা নিয়ে যাবেন। আর ওই যা যা ঘরের মধ্যে সাজাইছি, যা যা বিল্ডিং করেছি, জমি জমা করেছি, এগুলো সব আর একজনের নামে স্থানান্তরিত হবে, ঠিক কিনা জোরে বলেন? এই জন্য আল্লাহ বলছেন সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক আল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যত সম্পদ আছে এই নিয়ে বড়াই করো না, সব কিছুর মালিক আল্লাহ। আল্লাহ সব কিছু সম্পর্কে জানেন, ঠিক কিনা জোরে বলেন? মোহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস, বুখারী শরীফের বর্ণিত 6023 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে থাকো, ওয়ালাউ বিশিক্কি তামারাতিন, যদিও এক টুকরা খেজুর দান করে হয়। বলেন না সুবহানাল্লাহ? এক টুকরা খেজুর দান করে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচো। এই হাদিস থেকে এটাই প্রমাণিত হয়, যেই ব্যক্তি দান করে তার জন্য জাহান্নামের আগুন নিভে যায়। সুবহানাল্লাহ বলেন। জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে, যখন আপনি দান করবেন আল্লাহর রাস্তায়, তখন জাহান্নামের আগুন কি হয়ে যাবে? নিভে যাবে। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক, সকলেই বলি আমিন। মোহতারাম হাজিরিন, এই জন্য দিনের পথে যখনই ডাক আসবে, যখন মসজিদ মাদ্রাসা সহ গরিব মিসকিন আমার সামনে হাজির হবে কোনো একটা হাজত নিয়ে, আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ওরকম তৌফিক দান করে তাকে খালি হাতে ফেরত দিব, নিয়ত আছে না? ইনশাআল্লাহ দিয়ে দেখেন, আল্লাহ বাড়াবে। আল্লাহ তৌফিক দান করেন, সকলেই বলি আমিন।